ম্যাট্রিক্সের অসংখ্য প্রকারভেদের মধ্যে কোন প্রকারভেদটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রকারভেদ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছি তারা কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিব সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা এমসিকিউ ট্রিক্স নিয়ে এসেছি, অর্থাৎ জিএসটি ট্রিক্স। এখানে তুমি জানতে পারবে যে কোন টপিকগুলোকে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে বি প্রতিসম ম্যাট্রিক্স এটার গুরুত্ব কতটুকু সেটা আমরা জানবো, এবং এটা সম্পর্কে বেশ কিছু বেসিক ধারণা আমাদেরকে রাখতেই হবে যেন এই প্রকারভেদ থেকে কোনো ধরনের এমসিকিউ আসলে আমরা যেন ইজিলি করতে পারি। প্রথমে আমরা জানবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কিভাবে গঠন করতে হয় এবং এদের যে ভুক্তিগুলো থাকে সেগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো প্রথমে আমি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স গঠন করব। এখন তুমি বলো ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্স কি একা একাই গঠন করা যাবে? হ্যাঁ, তুমি যদি নিয়ম মেনে কাজ করো তাহলে তুমি অবশ্যই এরকম হাজার হাজার বি প্রতিসম ম্যাট্রিক্স নিজে নিজে তৈরি করতে পারবে। চলো আমরা এরকম দুই একটা বি প্রতিসম ম্যাট্রিক্স প্রথমে তৈরি করি, তারপরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু অঙ্ক আমরা সমাধান করব। প্রথমে মনে রাখবে যে বি প্রতিসম ম্যাট্রিক্স তুমি যখন গঠন করবে তখন এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো বর্গ ম্যাট্রিক্স মানে কি? 2/2 অথবা 3/3 বা 4/4। তো আমাদের সাধারণত 3/3 এগুলো পরীক্ষার প্রশ্নে আসে। এই যে 3/3 আমরা এখন একটা ম্যাট্রিক্স গঠন করব, বর্গ ম্যাট্রিক্স, যেখানে যে মুখ্য কর্ণ থাকবে সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে মাস্ট 0 হতে হবে। তাহলে আমি প্রথমে একটা বর্গ ম্যাট্রিক্স যদি গঠন করে থাকি তাহলে তার মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে আমি বলবো হচ্ছে 0 0 0। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি আমি 0 না দিই তাহলে কি হবে? তাহলে তুমি আর বি প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে পারবে না। এরপরে আমার এখানকার ভুক্তিটা যদি হয় এরকম যে A1 2 1 2 কেন? কারণ 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আর এখানকার ভুক্তিটা আমার কি হবে? A21 কেন? কারণ এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে দেখো এখানে A1 2 এখানে কি আছে? A21 আছে। তাহলে এদের সম্পর্কটাকে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে AIJ ইকুয়াল টু হচ্ছে AJI হবে, এবং এখানে অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন। অর্থাৎ এই দুটা ভুক্তির মধ্যে একটা সম্পর্ক থাকবে, তার মানে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেম সংখ্যাটাই থাকবে, তবে চিহ্নটা হবে বিপরীত। তার মানে আমি বলতে পারি যে A12 আর A21 এদের এইখানে যদি আমি বলি এটা সাপোজ 5 হবে, তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে -5 হবে। একই রকম ভাবে এখানকার যে ভুক্তি আর এখানকার যে ভুক্তি থাকবে সেখানেও তুমি মনে রাখবে যে একই রকম সংখ্যা হবে, কিন্তু চিহ্নটা হবে কি বলতো? বিপরীত চিহ্ন হবে। তাহলে আমি এটা একটু ভিন্ন কালার দিয়ে দিই। তাহলে আমি যদি এখানে কখনো বলি 5, তাহলে আমাকে এখানে বলতে হবে কি বলতো? -5। আমি যদি এখানে বলি 2, তাহলে আমি এখানে বলবো হচ্ছে -2। আমি যদি এখানে বলি হচ্ছে 7, তাহলে আমাকে এখানে বলতে হবে কি বলতো? -7 বলতে হবে। এটাকে আরেকটু তোমাকে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে মুখ্য কর্ণ যে আছে, তুমি যদি এখানে একটা এরকম যদি একটা টান দাও তাহলে এখানে যে ভুক্তিগুলো থাকবে এরা সবাই শূন্য হবে, এবং এটার উপরে তুমি যদি এখন লম্ব অঙ্কন করো, সাপোজ তুমি বললা যে আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম, তারপরে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এখানে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে আমরা লম্বগুলো যে অঙ্কন করতেছি এখানে যে দুইটা ভুক্তি থাকবে এই দুইটা ভুক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে AIJ ইকুয়াল টু হচ্ছে -AJI। এই ভুক্তিগুলোর মধ্যে সম্পর্ক, এগুলোর মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে তুমি যে ম্যাট্রিক্সটা গঠন করেছো এটাই হচ্ছে তোমার কি বলতো? বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন এই বি প্রতিসম ম্যাট্রিক্স যখন তুমি গঠন করতে পারবা তখন যে কোনো ধরনের এমসিকিউ তোমাকে দিক না কেন তুমি ইজিলি সলভ করতে পারবা। চলো এখন আমরা দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্বে এখান থেকে কি কি এমসিকিউ দিয়েছিল। তোমাকে তারা বলতেছে যে এটা একটা হচ্ছে বক্র ম্যাট্রিক্স। একটা কথা মনে রাখবা যে বি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে আমাদের বক্র প্রতিসম। ঠিক আছে, একই কথা। এটা আরেকটা নাম হচ্ছে কি? বক্র প্রতিসম। তো তারা কি বলছে দেখো, এটা যদি একটা বক্র প্রতিসম হয়ে থাকে তাহলে এই ম্যাট্রিক্সের ABC এর মানগুলো কি হবে? তার মানে দেখো এই যে A, এই যে B, এই যে C, তার মানে বক্র প্রতিসম মানে কি? বি প্রতিসম। এবং বি প্রতিসম ম্যাট্রিক্সে কিন্তু আমরা জানি যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তারা অবশ্যই 0 হতে বাধ্য। তাহলে আমাদের এটা অ্যান্সার কিন্তু কি হয় বলতো? 0 0 0। এরপরে আসি যে এটা যদি একটা বক্র ম্যাট্রিক্স হয়ে থাকে বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে পি এর মানটা কত হবে? তুমি ফার্স্টে একটু খেয়াল করে দেখো, তারা কিন্তু মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো দিছে, দেখো মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো দিছে এগুলো কিন্তু সব শূন্যই দিছে, সবই শূন্য। ওকে,
এরপরে দেখো 2 - 2 বিপরীত চিহ্ন দিছে, -3 3 বিপরীত চিহ্ন দিছে, বাট এখানে তাহলে কত আছে 5, তাহলে এখানে অবশ্যই কত হইতে বাধ্য বলো তো ভাইয়া, -5 হতে বাধ্য। তাহলে আমরা খুব সহজে একবারে অ্যান্সার বলে দিলাম কত বলো তো, -5। ঠিক আছে, এরপর তারা তোমাকে বলবে এরকম প্রশ্ন যে নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ একটা। তো আমরা ওই যে একটা ম্যাট্রিক্স গঠন করা শিখছি বি প্রতিসম ম্যাট্রিক্স, সেটা যে আমরা বেসিক গুলো শিখছি সেটা কাজে লাগায় আমরা এখানে যে কোনো একটাকে সঠিক উত্তর বলে দিব। ঠিক আছে, তো দেখি কোনটা হইতে পারে। তো প্রথমটা দেখো, ঠিক আছে 0 0 0, বাট এইটা কিন্তু ঠিক নাই, দেখো এটা কিন্তু ঠিক নাই, এখানে 3 এখানে -3 হওয়ার কথা ছিল, তার মানে এটা বাদ। এরপর দেখো এটা এমনিতে বাদ কেন, কারণ এখানে 1 আছে, এখানে 0 হবে, এটা বাদ। এরপর দেখো -2 2 -3 3 4 -4, তার মানে এটা ঠিক আছে। দেখো এটা কিন্তু সব দিক দিয়ে সে নিয়মটা মেনে চলছে। বাট তুমি যদি আবার নিচেরটার দিকে তাকায় দেখো, এই যে এটা কিন্তু এই যে এটা মেনে চলে না, তার মানে এটা বাদ। তার মানে অ্যান্সার কত হচ্ছে, সি হচ্ছে। তাহলে এই যে দেখো ছোটখাটো ট্রিক্সের মাধ্যমে তুমি যে কোনো ধরনের অঙ্ক ইজিলি সলভ করতে পারতেছো, এগুলো কিন্তু তোমার জিএসটি যখন তুমি ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু তোমার অনেক বেশি কাজে দিবে। তো এই জন্যই আমরা কিন্তু বন্দি পাঠশালা থেকে শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি একটা প্রোগ্রাম লঞ্চ করেছে। আমাদের টার্গেট হচ্ছে এখানে এটাই যে তুমি জিএসটির জন্য কিভাবে প্রস্তুতি নিবে তার হচ্ছে সবকিছু এইখানে দিয়ে দেওয়া। একই সাথে হচ্ছে তোমরা প্রতিটি মেইন পরীক্ষার আগে, অর্থাৎ প্রতিটি অ্যাডমিশন পরীক্ষার আগে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, এগুলো যদি আলাদা আলাদা পরীক্ষা হয়ে থাকে তাহলে এই পরীক্ষার আগে আমরা তোমাদেরকে সাজেশনমূলক লাইভ ক্লাস নিয়ে থাকবো। এবং আমাদের এই প্রোগ্রামটার ফুল প্রস্তুতি আমরা নেওয়াবো হচ্ছে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য। এবং এখানে আমাদের ফার্স্ট টাইমার শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা থাকে। তো আমরা দুই শিক্ষার্থীদেরকে কিভাবে খুব সুন্দর করে পড়াতে হবে তা আমরা হচ্ছে এই জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে তাদেরকে আমরা সেখানে শেখাবো। তো তুমি যদি এখনো এনরোল না করে থাকো তাহলে দ্রুত তুমি এনরোল করে ফেলো, অথবা তুমি আমাদের পেজে মেসেজ দাও, আমাদের ফোন কলে তুমি কল দিতে পারো এবং তুমি এখান থেকে বিস্তারিত জানতে পারবে। আবারও তোমাদের সাথে জিএসটি ট্রিক্স নিয়ে ছোটখাটো কোনো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।